আচ্ছা, আর একটা প্রবলেম না, ধরো একটা টেবিল আছে, এটা একটা টেবিল আছে, এটা হচ্ছে, এটার মাস হচ্ছে 10 কেজি, এটার মাস হচ্ছে 10 কেজি, আর এখানে আর একটা পুচকি একটা মাছ আছে, সেটা হচ্ছে ধরো 5 কেজি, সেটা হচ্ছে 5 কেজি। এইবার এই 10 কেজি ভরের বস্তুটাকে, সাপোজ ধরো তুমি 30 নিউটন বল প্রয়োগ করছো এদিকে, বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে বলতে হবে এইখানে যে প্রত্যেকটা বস্তু আছে, এই এ বস্তুটা বা এই যে বি বস্তুটা, তাদের উপরে প্রযুক্ত বলের পরিমাণ কত হবে। আমি কিন্তু 30 নিউটন বল দিয়েছি এই পুরো সংস্থাটার উপর, পার্টিকুলার 10 কেজির উপর এরকম কিন্তু নয়, কারণ এখানে 5 কেজিও অ্যাটাচড আছে। তাহলে তো এটার দুটো প্রসেস হয়, ঠিক আছে? মানে আমি তোমাকে আগে একটু বোঝানোর চেষ্টা করছি, যদি মনে হয় যে জিনিসটা একটু খটোমটো, বা আমি প্রথমেই ক্লারিফাই করছি যে অনেকের হয়তো যারা সায়েন্স পড়তে ভালো লাগে না, মানে কেন ভালো লাগে না সেটাও একটা গবেষণার বিষয়। যাই হোক, ধরে নিলাম তোমার ভালো লাগছে না, আপাতত তোমার কোনো আহ, ইচ্ছা করছে না পড়াশোনা করতে। হুম, তাহলে তাদের জন্য তাদের জন্য আমি সেকেন্ড যে একটা অপশন বলে দিব, সেই অপশনটাই ফলো করবা। একদম ইজি, 2 লাইনে হয়ে যাবে, বাট সেটা কিন্তু বেসিক নয়। তো বেসিকটা আগে তোমাকে আমি বলে দিচ্ছি। বেসিকটা হচ্ছে যে তুমি এক একটা বডির জন্য ধরো, মনে করো তুমি যখন 10 কেজি, এখানে একটা বস্তু আছে 10 কেজি, তুমি যখন 10 কেজি ভরের বস্তুর কথা চিন্তা করছো, তুমি শুধু 10 কেজি ভরেরটাই চিন্তা করবা, 5 কেজি তখন মাথা থেকে হাওয়া হয়ে যাবে। এবার দেখো এই 10 কেজি ভরের বস্তুর ওপর কি কি বল কাজ করছে। আচ্ছা, এর মুভমেন্টটা, ব্যাপারটা হচ্ছে যে এন তো নিচের দিকে আর ভেঙে পড়ছে না। অবশ্যই এই বস্তুর উপরে এমজি কাজ করছে, উপরে এন কাজ করছে, মানে যেটা প্রতিক্রিয়া লম্ব বল। হুম, কিন্তু ফিক্সড আছে। এই উপর নিচ বরাবর তো কোনো হালচাল করছে না, এরকম তো হচ্ছে না, এটা উপরে উঠে যাচ্ছে বা বস্তুটা ভেঙে পড়ে যাচ্ছে। তো আমি উপর নিচে ডায়াগোনালগুলো বা ফোর্সগুলো আমরা এখানে লিখছি না, ওকে? আমরা সেটাই লিখব যেদিকে ও চলাফেরা করছে, হয় বাঁ দিক না হয় ডান দিক, ঠিক আছে? এবার দেখো এই বস্তুটার উপরে কি কি বল কাজ করছে। এই বস্তুটার উপরে ফার্স্টেই 30 নিউটন বল কাজ করছে। হুম, আচ্ছা, এই একটা বল তো আমরা দেখতে পাচ্ছি 30 নিউটন বল, বাট তার সাথে আর একটা বলও কাজ করছে। এবার মনে করো এই যে বস্তুটা এদিকে যাওয়ার চেষ্টা করবে, এবার যখন চেষ্টা করবে তার মানে এই বস্তুটা একে একটা বল প্রয়োগ করবে, ধাক্কা মারবে, যেটাকে আমি N1 ধরলাম, তাই তো? এই 10 কেজি ভরের বস্তুটা 5 কেজি ভরকে N1 বল দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে ক্রিয়া বল। তাহলে 5 কেজি কি চুপচাপ বসে থাকবে? 5 কেজি কি করবে? 5 কেজি ঠিক এই N1 প্রতিক্রিয়া বল দিয়েই ওর বিপরীত দিকে ধাক্কা মারবে। বোঝা গেল? তাহলে এবার আমাকে বলো, এই 10 কেজি ভরের বস্তুর ওপর কি কি বল কাজ করছে। একটা 30 নিউটন বল কাজ করছে, আর একটা কি, এই N1 নিউটন বল কাজ করছে, যেটা বেসিক্যালি কি, প্রতিক্রিয়া বল। আচ্ছা, এই প্রতিক্রিয়া বলটা দেখো তো, 30 নিউটন যেদিকে কাজ করছে তার তার বিপরীত দিকে কিনা। যদি বিপরীত দিকে হয়ে থাকে, তাহলে 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 আমরা কি সাইন দিব? তাহলে আমরা মাইনাস সাইন দিব। 30টা যদি প্লাস হয় তাহলে N1 হলো। আচ্ছা। ওকে। আচ্ছা, এই পুরো বস্তুটা, এই পুরো ভরটা কোন দিকে যাচ্ছে? এই পুরো ভরটা যাচ্ছে হচ্ছে ডান দিকে, তাই তো? ধরে নিলাম ডান দিকে। তাহলে এটা যদি ফোর্স হয়, তাহলে এফ ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু এম এ। এম কত? 10 কেজি। আমরা এটাই তো বের করতে চাই, তো এটাই রেখে দিচ্ছি। ওকে, নো প্রবলেম। এটা হচ্ছে প্রথম ফার্স্ট বডির জন্য, ফার্স্ট বডি। এবার সেকেন্ড সেকেন্ড বডির জন্য চলে আসো।
আচ্ছা, সেকেন্ড বডিতে দেখো একটা বলই কাজ করছে, সেটা হচ্ছে এই যে যেটা প্রথম 10 কেজি ভরের বস্তুটা দ্বিতীয়টাকে দিচ্ছিল N1 বল, এই একটাই কাজ করছে N1। এই N1 বল দিয়েই তার উপরে কত ফোর্স লাগছে, F=ma, তার মানে 5 × a। বোঝা গেল? তাহলে আমার কাছে এখন দুটা সূত্র আছে, আমার কাছে এখন দুটা সূত্র আছে। এই দুটো সূত্র থেকেই আমি বের করে নিতে পারবো এর ভ্যালু। কিভাবে? এখানে এখানে আমি N1 এর ভ্যালু পেয়েছি হচ্ছে 5 তাই না? তাহলে এখান থেকে এখানে যে N1 এর ভ্যালুটা রয়েছে, সেখানে আমরা সেখানে আমরা ভ্যালুটা পুট করে দিই। N1 এর জায়গায় লিখবো 5 = 10, তাই না? তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে? 30 = 15। তাহলে a = কত? 2 মিটার/সেকেন্ড হয়ে গেল। এইবার যখন তুমি এর ভ্যালুটা পেয়েই গেলা, তাহলে তো আর কিছু থাকলো না। এবার কি হবে? প্রথম বডিতে প্রযুক্ত বল কত হবে? এফ মানে এই বডিতে F1, প্রথম বডিতে কি হবে? M1 × A1, মানে দুটো বস্তুর জন্য এ ফিক্স, তো এটা এই হবে। হুম, F1 × M1A। আর এখানে তাহলে কত হবে? M1 হচ্ছে 10, আর এ হচ্ছে 2, 20 নিউটন। দ্বিতীয় বডির জন্য কি হবে? 5 × 2, 10 নিউটন। বোঝা গেল তো? একদম সোজা আছে, দেখে নাও একবার। আচ্ছা, এটা তো আমি বললাম যে মানে যারা বুঝতে চাও ব্যাপারটা যে কিভাবে কি আসছে, ওই ক্রিয়া প্রতিক্রিয়া করে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। এবার ধরো যে সেকেন্ড অপশনটা, যেটা সবার জন্য বা পরীক্ষার হলে তোমাদের যেভাবে করতে হবে, মানে এখন যারা এইভাবে করবে তারা তো মনে করো যে একদম তারা জুয়েল হয়ে গেছে। যারা এইভাবে করবে তারা তো একদম জুয়েল হয়ে গেছে। বাট মানে যাদের হচ্ছে না তাদের অত ব্রেনে প্রেশার দিয়ে লাভ নেই। হুম, এনজয় করো। তো সেকেন্ড যে অপশন মেথডটা, সেটা খুবই ইজি মেথড। সেকেন্ড মেথড কি বলেছে? আমি আবার যদি ছবিটা আঁকানোর চেষ্টা করি, এই একটা বস্তু ছিল। বস্তুটা কোথায় ছিল? বস্তুটা ছিল হচ্ছে পেনটা ভালো না। বস্তুটা ছিল হচ্ছে একটা টেবিলের উপরে বস্তু ছিল। টেবিলের উপর একটা বস্তু ছিল যেটা হচ্ছে 10 কেজি, এবং এটা 5 কেজি ছিল, 5 কেজি। আর কি ছিল? দাঁড়াও এক সেকেন্ড। 20। হ্যাঁ, এখানে ছিল এসে, আর এখানে ছিল হচ্ছে 30 নিউটন, 30 নিউটন। তো তোমাকে কি করতে হবে? তোমাকে একদম তোমাকে আগে হচ্ছে পুরো সংস্থাটার মাস বের করতে হবে। পুরো সংস্থাটার মাস হচ্ছে 10 + 5 = 15 কেজি। এবার পুরো একদম পুরো সিস্টেমের কথা বলা হচ্ছে, প্রথমে পুরো সিস্টেমটা বের করতে হবে, পুরো সিস্টেম হলো। আচ্ছা, এবার যখন এম বেরিয়ে গেল তখন পুরো সিস্টেমের F=ma, তাহলে A=কি? F/m। এফ হচ্ছে 30, এম হচ্ছে 15, এখান থেকে আসছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার যখন 2 মিটার/সেকেন্ড স্কোয়ার চলে আসলো, তার মানে কি এটাও 2 মিটার/সেকেন্ড স্কোয়ার দিয়ে যাচ্ছে, এটাও 2 মিটার/সেকেন্ড স্কোয়ার দিয়ে যাচ্ছে। এইবার চলে আসো ইন্ডিভিজুয়ালি এটার জন্য কি হবে? এফ 20 কেজির জন্য এটা হবে এম এ, এম 10, এন 2, 20 নিউটন।
আর এটার জন্য কি হবে, এফ ইকুয়াল টু 5 গুণন 2 ইকুয়াল টু 10 নিউটন। দেখলাম দুটোর অ্যান্সার কিন্তু সেম আসছে, কিন্তু এটা আমি হচ্ছে ধরে ধরে করলাম। দেখো 20 আর 10 এটা ধরে ধরে করলাম। অ্যাকচুয়ালি এই জিনিসটা এইখানে যখন যদি আমরা আরও ডিটেলে করি, এই জিনিসটা এতটাও এখানে এই জিনিসটা না করলেও চলে। এখানে আমরা কি করব, এখানে দেখো, এখানে আমরা যে এর ভ্যালুটা পেলাম, এর ভ্যালুটা দিয়ে 30 মাইনাস n1 ইকুয়াল টু 20, তাহলে n1 ইকুয়াল টু পেলাম 10। এবার দেখো এই বস্তুটা শুধুমাত্র n1 এর জন্য যাচ্ছিল, তার মানে এই বস্তুটা কত নিচ্ছে, 10 নিউটন নিচ্ছে। আর টোটাল ছিল 30 নিউটন, বাকিটা এ নিচ্ছে, তার বাকিটা 20 নিউটন ও নিচ্ছে। বোঝা গেল তো? তার মানে আমরা এই অঙ্কটাকে যদি বেসিক বুঝে করতে চাই, যে ক্রিয়া প্রতিক্রিয়া বুঝে, তাহলে এটা হচ্ছে আমার বোঝার জন্য গেল, সবার জন্য নয় যারা বুঝতে চায়। বাট যারা শুধুমাত্র পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, আমি একটা ডিসেন্ট নাম্বার আনবো, পরীক্ষায় যেন আমার কোনো রকমভাবে কম নাম্বার না আসে, সে আমি একটু কম বুঝতে পারি, প্রবলেম নেই, পরীক্ষাটা ইম্পর্টেন্ট তোমাদের যেরকম সিস্টেম চলছে। তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু এটা অবশ্যই এই প্রসেসটা দেখতেই লাগবে। ঠিক আছে? এটা একটা স্পেশাল ভিডিও ছিল, সেজন্য আমি একটা ভিডিও করে বুঝিয়ে দিলাম। এবং ভালো লাগলে শেয়ার করবে, এবং যে কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাবে।